শর্টিং এর উপরে আমাদের এখন যে থিওরিটা আসতে যাচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা শর্টের আদ্যপান্ত সব কিছু শিখে ফেলছি, প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে আমাদের যত ধরনের সেকশন আছে প্রত্যেকটা সেকশন সম্পর্কে নলেজ চলে আসছে না। শর্ট ক্লিয়ারের জন্য কখনো আমরা শর্ট ক্লিয়ার ইউজ না করি, পাওয়ার সাপ্লাই দিয়ে ক্যালকুলেশন করা সম্ভব। মনে রাখতে হবে ভোল্টেজের ক্রাইটেরিয়াগুলো, কোন লাইন কত ভোল্টের আর আপনি সেখানে কি দিয়ে চেক করবেন। এখন ইম্পর্টেন্ট সাবজেক্ট, আপনারা কি এরকম পরিস্থিতিতে কখনো পড়েছেন যে ফোন শর্ট আছে, দেখা যাচ্ছে ব্যাটারি কানেক্টরেই শর্ট দেখতে পাচ্ছি, এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি লাইন, তাই না? প্রাইমারি লাইনে যখন আমরা চেক করছি দেখতে পাচ্ছি যে ফুল শর্ট। আমাদের ফুল শর্ট কিভাবে আমরা বুঝতে পারি? এটাও আমাকে গ্রাউন্ড দেখায়, এটাও গ্রাউন্ড দেখায়। এখন এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করেছি, আর পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে দেখা গেছে অ্যাম্পিয়ার ফুল কাউন্ট করছে, বাট গরম হচ্ছে না। এই সমস্যা কে কে পেয়েছেন? মুখে বলেন। 1 2 3, মাত্র এতজনের মধ্যে। তো যখন আমরা কোনো জায়গায় ফুল শর্ট পাই, এরকম পেয়েছি সেকেন্ডারিতে অনেক সময় ভিপিএস শর্ট হয়ে গেছে, ভিপিএস লাইন। তো ভিপিএস লাইন যখন শর্ট হয়ে গেছে তখন আমরা এই ভিপিএস লাইনে যদি আমরা ট্রেসিং করছি অথবা আমরা এখানে পাওয়ার দিচ্ছি, তখনও দেখা যাচ্ছে যে ফুল অ্যাম্পিয়ার সে পাওয়ার সাপ্লাই থেকে নিয়ে নিচ্ছে কিন্তু গরম হচ্ছে না। এই সমস্যাটার কারণ কি? দেখুন, আমরা ডায়াগ্রামে অনেক সময় পেয়ে যাব এইরকম সাবজেক্ট, যেমন এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাপ্লাই, তাই না? তো প্রাইমারি সাপ্লাইয়ের মধ্যে কি কি থাকে মনে আছে? কি কি থাকে? ডায়োড থাকে, রাইট? ক্যাপাসিটর থাকে। এটা কোথায় যায়? আইএফআইসি তে। এটা ইনপুট এখান থেকে গেছে, তাই না? তাহলে এটা কি ছিল? ভিব্যাট। তো ভিব্যাটে আসছে কোথা থেকে? ব্যাট থেকে। ব্যাট থেকে। আর ব্যাট আসছে কোথা থেকে? হ্যাঁ, এটা সিস্টেম থেকে আসছে। এখন বিষয়টা হচ্ছে কি, এই ডায়োডের হচ্ছে আবার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। ডায়াগ্রামে এক জায়গায় লেখা দেখবা হচ্ছে ইএসডি কোনো একটা ডায়োডে, আবার কখনো কখনো দেখবা হচ্ছে টিভিএস। ঠিক আছে, ইএসডি অথবা টিভিএস। এখন এটা কি হয়, এই টিভিএস ডায়োডগুলো আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে এরকম, এটা ডাবল প্রোটেকশন। ওকে, এটা হচ্ছে রিভার্স বায়াস, আর এখানে আবার আরেকটা ফরওয়ার্ড বায়াস, তারপরে গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে দুইটা ডায়োডের সমাধান করা আছে। তো এখানে যখন আমাদের ভোল্টেজ আসে, ধরো 5 ভোল্ট হচ্ছে এটা নরমাল পজিশন, আর এখানে কোনোভাবে 8 ভোল্ট চলে আসছে, তাহলে অতিরিক্ত কত? 3। তাহলে এই অতিরিক্ত 3 যদি এখানে যায় তাহলে আইএফ সার্কিটটা ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে অতিরিক্তকে সে ড্রেন করবে। তো নরমাল পজিশনে একটা ডায়োড যখন এইভাবে কাজ করে তখন এখানে ওভার ভোল্টেজটা ব্রেকডাউন হয়। তো ব্রেকডাউন পলিসিতে মনে আছে না? ব্রেকডাউন। তো ব্রেকডাউন যখন হয়, ব্রেকডাউন হওয়ার সময় কি করে? 8 থেকে মাইনাস হয় কত? 3। তাহলে 3 চলে আসছে নিচে, সামনে যাচ্ছে কত? 5। এখন বিষয়টা হচ্ছে ডায়োডটা কি, এখন ফরওয়ার্ড এদিক থেকে যদি কোনো কিছু দেওয়া যায় তাহলে ফরওয়ার্ড বাইস হয়ে যেতে পারে, হতে পারে না? হতে পারে। তো ডায়োডটা একমুখী। এখানে সিস্টেমটা কি করা হয়েছে দেখো, 3টা ভোল্ট যদি এখানে ডাউন হয়ে যায়, ব্রেকডাউন হওয়ার পরে তাকে লক করার জন্য এখানে আরেকটা ডায়োড ব্যবহার করা হয়েছে। যখনই ফরওয়ার্ড বায়াসে ডায়োড পাবে তখন এখানে যে 3 ভোল্ট আসলো, তো এই 3 ভোল্ট এসে আবার এখানে ফরওয়ার্ড বায়াস করবে। ফরওয়ার্ড বায়াস করে তখন এখানে গ্রাউন্ডে যখন আসবে তখন রিভার্স বায়াস তো ব্লক হয়ে আছে না, তখন এটা একদম ব্লকিং এ পড়ে যাবে। ডাবল প্রোটেকশন। ঠিক আছে, তো এই রকম টিভিএস অথবা ইএসটি ফ্যাসিলিটি ডায়োড যেখানে ব্যবহার করা হয়, ওই লাইন যদি শর্ট থাকে আর আপনি ওখানে পাওয়ার সাপ্লাইয়ের 4 অ্যাম্পিয়ার পুশ করেন, তবু ফুল অ্যাম্পিয়ার কনজিউম করবে, বাট গরম হবে না। ঠিক আছে, গরম হবে না। আচ্ছা, হিসাবটা এরকম, ধরো আইএফআইসি শর্ট হয়ে গেছে, আইএফআইসি শর্ট। যখন আইএফআইসি শর্ট হয়েছে তখন এখানে ধরে নিলাম যে এখানে আমার অ্যাম্পিয়ার আছে 10। নরমালি এখানে ফোনটা রান করার জন্য আমাদের রিডিং যদি আপনার স্মার্টফোন 50 আসে পাওয়ার সাপ্লাই রিডিং, তাই না?
50, যদি 4 ডিজিট পাওয়ার সাপ্লাই হয় তাহলে এটা 500 দেখো। পাওয়ার সাপ্লাই ডিজিটের উপরে ডিপেন্ড করে। কোনো পাওয়ার সাপ্লাই 10 দেখাইছে, ওই 10ই হচ্ছে ডিজিট বেশি হলে পাওয়ার সাপ্লাই 100 হয়ে যায় ওটা। তাহলে আমরা যেটা ব্যবহার করি 3 ডিজিট, এখানে 100, আর যেটা 4 ডিজিট পাওয়ার সাপ্লাই সেটা হচ্ছে 1000। তাহলে 50 মিনস হচ্ছে 500। তাহলে 50 রিডিং যেখানে আছে তার মানে এখানে 0.50 অ্যাম্পিয়ার গ্রহণ করছে বা মিলি অ্যাম্পিয়ার 50। আচ্ছা, এখানে যখন এই অ্যাম্পিয়ারটা নিচ্ছে স্বাভাবিক, কিন্তু যখন এখানে শর্ট সার্কিট হয়ে গেছে আইএফআইসি, তখন আইএফআইসি তে এখানে ফুল ড্রেন করছে, তাহলে এখান থেকে দেখা গেছে লোড নিয়ে নিয়েছে 3 অ্যাম্পিয়ার, মানে 3000 মিলি। তো ফুল যখন লোড নিচ্ছে মানে এই লোডটা কি এখানে এসে প্রভাব করছে না? তখন এখানে যাওয়ার আগেই ডায়োড এটাকে টান দিয়ে নিচে নামাই দিবে। বুঝা গেছে? নিচে যখন নামাই দিবে তখন এটা গরম হবে না স্বাভাবিকভাবে। আর এখানে যদি অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছে, যার কারণে আপনি ওখানে দেখবেন যে হ্যাঁ আপনার পাওয়ার সাপ্লাই ফুল অ্যাম্পিয়ার নিচ্ছে, কিন্তু ডায়োডে তখন গরম হবে না, ডায়োড তো একদম ব্লক করে দিয়েছে বাইরে বের করে। বুঝেছেন? এই পরিস্থিতিতে কোনো সার্কিট শর্ট সার্কিট আর ওখানে আমরা যদি পাওয়ার দেওয়ার পরেও আমাদের গরম না হয়, তাহলে খেয়াল করে দেখতে হবে সার্কিটের ডায়াগ্রাম দেখে যে ওই ওয়েজের সঙ্গে কোনো ক্যাপাসিটর কোনো ডায়োড আছে কিনা। যদি ডায়োড থেকে থাকে, ডায়োডটাকে সুন্দর করে তুলে সাইডে রেখে তারপরে আপনি ওখানে ভোল্টেজ দেন, অ্যাম্পিয়ার দেন, দেখবেন যে অ্যাম্পিয়ার নিচ্ছে এবং গরম করছে এবং নির্দিষ্ট পার্টস গরম হচ্ছে। বুঝেছে? তো যে ফোনগুলো গরম হয় না, শর্ট থাকে এবং ফুল অ্যাম্পিয়ার কনজিউম করে তবুও গরম হয় না, অবশ্যই ওই রিলেটেড ফাংশনের সাথে এমন কোনো কম্পোনেন্ট আছে যে কম্পোনেন্টটা আপনার হচ্ছে থার্মাল প্যাড সংরক্ষণ করে। যেমন দেখা গেছে যে আমাদের নেটওয়ার্কের পিএ আছে, নেটওয়ার্কের পিএ সাইডে লাইন থাকে, রাইট? সাইডে লাইন থাকে, আর মিডিলে কি থাকে? মিডিল গ্রাউন্ড। এই পুরোটাই হচ্ছে থার্মাল প্যাড, পুরোটাই থার্মাল প্যাড। তো নেটওয়ার্ক আইসি যখন শর্ট হয় সাধারণত গরম খুব কম হয়, কারণ কি ওই হিটটাকে থার্মাল প্যাড দিয়ে বের করে দেয় পুরো মাদারবোর্ডে। তো এই কারণে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বিশেষ করে কোনো ওয়েজ গরম যদি না হয় তাহলে ওই ওয়েজের মধ্যে কোথাও ডায়োড আছে কিনা দেখতে হবে। ডায়োড থাকলে ডায়োডটাকে তুলে রেখে চেক করবেন, গরম হবে।